কোরআনের নির্দেশ হচ্ছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনের আলোচনা শুরু হলে চুপ থাকবে এবং কান লাগিয়ে শুনবে। এই দুইটাই ফরজ। আনা লাকা যিকরাক, যার ঈমান এবং আমল এই যোগ্যতা অনুযায়ী আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতে সম্মান আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। যে অবস্থা চলছে সারা বাংলাদেশে, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরে 42-43 ডিগ্রি সেলসিয়াস চলছে, রাজশাহী 44, আরো অবস্থা কঠিন। এই অবস্থায় অনেকে হিট স্ট্রোক করে মরিয়ে যাচ্ছে। তারপরও আল্লাহ এই গরমের ভেতরে যে আপনাদেরকে কোরআনে কারিমের আকর্ষণে বসিয়ে রেখেছেন, না হামজার আকর্ষণে, কোরআনে কারিমের আকর্ষণে যারা বসে আছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই সময়টুকু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন তখন বাইরে রাখবেন। এই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না, কারণ এর সাথে যার যে সম্পর্ক আছে কোনো কিছুকে আল্লাহ নষ্ট করেন না। যে এর কাছে আসবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এর কাছে যে আসবে দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা আল্লাহ দিন যত যাবে বাড়িয়ে দেবে। এটা আমাদের জীবনে একটা নিয়ামত মনে করছি আমরা, নাকি বলেন? আল্লাহ পাক বলেন ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত 7 নম্বর আয়াতে আছে। তাফসীর হাক্কানিতে পড়েছি, আল্লাহ পাক বলেন যদি নিয়ামত পাও শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই ওটা তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব, বাড়িয়ে দেব। এই যে লাযিদান্নাকুম এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, কেউ যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায় 3টা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আমরা অনেকে মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। না, এটা একটা বাক্য। কেউ যদি শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, এত বড় কঠিন শব্দ আল্লাহ দিতেন না, এমনিতে নরমাল শব্দ দিতে পারতেন। নিয়ামত কি এবং এর শুকরিয়া আদায় করলে আল্লাহ যে বাড়িয়ে দেবেন কেন, ব্যাখ্যায় যে 3টা জিনিস পেয়েছি। 1 নম্বরে, এমনিতে জেলখানায় 3 বছর এক ঘরের ভেতরে ছিলাম, জানা জিনিসও ভুলে গেছি। এখন বারবার ডিস্টার্ব করলে যতটুকু আছে ও ছাতা হারিয়ে যাবে। এই জন্যে একটু ডিস্টার্ব করবেন না, 1 ঘন্টা খানিক আপনি স্পষ্ট কথাগুলো স্পষ্টভাবে শোনেন, যদি বোঝার চেষ্টা করেন, যদি নাও মানতে পারেন তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব। মানতে পারলে তো শোনায় সোহাগা। যদিও বাস্তবতা আমাদেরকে ওইদিকে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে না, যে আমরা কোরআনে কারিমের যে আয়াত পড়েছি এগুলো মানতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম 1ম নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যে হ্যাঁ এটা আমার জীবনে নিয়ামত। এটা কি? এটা বলা লাগবে আপনাকে। 2 নম্বরে, এই নিয়ামত পাওয়ার পরে আপনি যে অন্তরের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন, এটা সবাই পায় না। শব্দটা কি বললাম? একটা অনির্বচন শোক আপনি পাবেন। কি এটা? উদাহরণ দিতে গিয়ে তাফসিরে পড়েছি, চেন যখন ছো মারতে আসে পাখিকে, মুরগিকে, হাঁসকে, আমরা দেখি মুরগি আস্তে করে নিজের ডানাটা এভাবে বিছিয়ে ডাউন করে দেয়। এই যে ডাউন করার পরে ওর নিচে যে বাচ্চাগুলো যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে এটাকে বলা হয় অনির্বচন আনন্দ। যদি কোনো নিয়ামত পাওয়ার পরে কোনো মানুষ শুকরিয়া আদায় করে, কোরআনে কারিম জানিয়েছে ওর মনের ভেতরে আল্লাহ একটা অজানা সুখ নিজের পক্ষ থেকে দান করবেন। আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াতগুলো, আমার মনে হচ্ছে এখানে অনেকে আলেম বসে আছে। দেখবেন আপনি যদি বোঝার চেষ্টা করেন, আমার চোখের দিকে তাকাবেন, আমার মন বলছে কোরআনের নিগুড় তথ্যগুলো উপস্থাপন করলে আমাদের অনেকের চোখ দিয়ে পানি আসবে।
وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সূরা মায়েদার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি যখন কোরআনে কারীম তাদের সামনে পড়বেন, ওরা শ্রবণ করার পরে দেখতে পাবেন আপনার কথাগুলো যারা অনুধাবন করা, এর মর্ম মানেগুলো যারা উপলব্ধি করার ক্ষমতা রাখে, ওদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা যদি আপনার থাকে, উপলব্ধি করতে পারেন যে আল্লাহ কি বলে আর আমি কি করি, আপনি দেখবেন কখন আপনি কেঁদে ফেলেছেন আপনি টের পাচ্ছেন না। বাড়ি যাওয়ার আগেও মানুষগুলো বলবে আল্লাহ ইয়াকুলুনা রব্বানা আমান্না, এগুলো তো আমরা বিশ্বাস করেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে আমার নামটাও তুমি লিখে নাও। বলেন আমিন। মনের ভেতরে একটা অনির্বচন সুখ আপনি নিতে পারবেন। ৩ নম্বরে যে কথাগুলো এখানে বলা হবে কোরআনে কারীম দিয়ে, এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেট করে করে আল্লাহকে দেখাবেন। এর নাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কেউ যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় এই ৩টা পদ্ধতিতে করতে পারে, আল্লাহর গ্যারান্টি আল্লাহ এই নিয়ামত তার জীবনে আবার বৃদ্ধি করে দেবেন। বলেন আমিন। ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, যদি গুরুত্ব না দেন, যদি দাম না দেন, মর্যাদা না দেন, আল্লাহ পাক বলেন ওটা আমি ছিনিয়ে নেব, কেড়ে নেব। শুধু কেড়ে নেব তা না, আযাবের ভেতরে ফেলে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মনে করতে পারছি এটা আমাদের জন্য আজকে নিয়ামত। এটা কি? লক্ষ লক্ষ মানুষ এলাকায় বাস করে, সবাইকে আল্লাহ কোরআনে কারীমের এই অনুষ্ঠানে, যেহেতু বললাম আজকের এই ১-১.৫ ঘন্টা সময় কিয়ামতে যখন বিচার শুরু হবে আল্লাহ মাইনাস করে রাখবে, বলবে এই জবাব আপনাকে দেওয়া লাগবে না, আপনার বাকি সময়ের জবাব দিন। সুতরাং এই সময়টা আল্লাহ যে আমাদের কাছ থেকে জবাব নিচ্ছে না, এটা বিশাল একটা নিয়ামত না? এই নিয়ামত সবাইকে তো দেয়নি, আমাদের যাদের দিলেন বলেন আলহামদুলিল্লাহ। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথার লোড কত যারা আলেম আছে টের পাচ্ছে। আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা শব্দ আসতো, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। ৪৩টা বাব থেকে শব্দটা যখন আসবে একটা একটা করে ৪৩ রকমের অর্থ আসে। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীম সেই অনুষ্ঠানে, সেই জায়গায়, সেই ময়দানে ছিল না। আল্লাহ রাগ করে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। বলেন তো, হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার না? মানে কার? আর উনি যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেব, আরো খারাপ বানাবো, তো হেদায়েত দিতে আর দুনিয়ায় কেউ পারবে? বলেন। সুতরাং দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে। শুধু মাহফিল শুনতে আসা না। এ প্রচণ্ড গরমে কষ্ট করে যখন এসেছেনই, আজকেই মন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। কোরআন যেখানে নেই, জীবনের আগ পর্যন্ত যতদিন আজরাইল না আসে ওখানে আমি আর যাব না। ওখানে যদি আমি যাই, আমাকে গোমরা বানিয়ে, খারাপ বানিয়ে জাহান্নামে পাঠাবে কে? পাগলকেও যদি জিজ্ঞাসা করেন গোমরা হবা, ও রাজি হবে? অথচ আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানাবে।